ফার্স্ট ক্লাস চলো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি কুন্তলিকা ফিরে এলাম আরো একটা নতুন পাখিদের এপিসোড নিয়ে। আজকে এপিসোড নাম্বার 21 হতে চলেছে। আচ্ছা, ভিডিও শুরুর আগেই আমি আমার চ্যানেলের সমস্ত ছোট বড় বন্ধুদের আমার পক্ষ থেকে জানাই শুভ মহালয়া। আজকের এই মহালয়ার দিন যেন তোমাদের খুব খুব ভালো কাটে এবং খুব আনন্দে কাটে। তো চলো এবার একেবারে ভিডিওটা শুরু করা যাক। আজকে আমাদের চ্যানেলে প্রায় 12 দিন পর ভিডিও আপলোড হয়েছে এবং কেন সেই 12 দিন পর ভিডিও আপলোড হয়েছে তোমরা জানতে চাইছো তো? তোমাদের অবশ্যই আমি জানাচ্ছি। আমরা কিছুদিন আগে মানে প্রায় এক সপ্তাহ আগে আমরা বোলপুর গিয়েছিলাম এবং সেখানে আমরা গিয়ে ঠিক করি যে বোলপুর থেকে আমরা আবার ম্যাসেঞ্জর ড্যামে যাব। আর তোমরা সবাই জানো যে এখন ম্যাসেঞ্জর ড্যামে কি পরিমাণে গরম, আর আমরা যে সময় গিয়েছিলাম সেই সময় কিন্তু গরমটা আরো বেড়েছিল। ফলে কি হয়েছিল, ফলে রোদের পরিমাণও বেড়েছিল আর রোদে আমার মাইগ্রেনের সমস্যাটা আরো বেড়ে গিয়েছিল। তোমরা যারা চ্যানেলে পুরনো বন্ধুরা রয়েছে তারা সবাই জানো যে আমার মাইগ্রেন আছে, মানে আমি মাইগ্রেনের পেশেন্ট, যার কারণে আমার মাথায় রোদ লাগানো বারণ আছে। কিন্তু কিছু করার উপায় ছিল না। একবার বেড়াতে যাওয়ার ভূত যখন মাথায় চেপে গিয়েছিল তখন আর কে শোনে। তাই আমরাও বেরিয়ে পড়েছিলাম বোলপুর আর ম্যাসেঞ্জর ড্যামের উদ্দেশ্যে। তোমাদের সেই ছোট ক্লিপ আমি এখানে পাশে তুলে ধরলাম। সবাইকেই একটা কথা জানিয়ে রাখি, তোমরা আমাদের এই চ্যানেলে রাইডিং এর ভিডিওগুলোর তুলনায় পাখিদের ভিডিওগুলো বেশি পছন্দ করছো। তাই আমি আর আলাপন দুজনে মিলে ডিসাইড করেছি যে আমাদের রাইডিং ব্লগগুলো এবং তাছাড়াও থাকবে আমার নিজস্ব কিছু বিউটি টিপস, ডেইলি লাইফ, সেই সম্বন্ধে আমরা আরেকটা নতুন চ্যানেল ওপেন করব। সেখানে তোমরা রাইডিং এর সমস্ত রকমের ভিডিও বলো বা আমার ডেইলি আপডেটস গুলো সেখানে তোমরা পেয়ে যাবে। তাই আপাতত এই চ্যানেলে আমরা এখনই বোলপুর আর ম্যাসেঞ্জর ড্যামের রাইডিং ভিডিওটা আপলোড করছি না। খুব তাড়াতাড়ি আমরা নতুন চ্যানেলে বোলপুরের রাইডিং এর ভিডিওটা আপলোড করব এবং চ্যানেলের লিংক তোমাদের সবার সাথে শেয়ার করব। আশা রাখছি তোমরা আমার নতুন চ্যানেলে আমাকে এতটাই ভালোবাসা দেবে এবং এতটাই সাপোর্ট করবে। আচ্ছা, প্রত্যেকদিন ভিডিও স্টার্টিং এর পরেই তো আমি তোমাদের সকালবেলায় কতজন টিয়া পাখি বা অন্যান্য পাখিরা এসেছিল সেটা শেয়ার করি, কিন্তু আজকে ভিডিওতে একটু অন্যরকম হবে। আশা করছি থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরেছো। গতকালকে আমরা আমাদের বাড়ির উঠোনে একটা কোকিল পাখির বাচ্চাকে রেস্কিউ করেছিলাম। জানি না ও কিভাবে বাড়ির উঠোনে এসে পৌঁছেছিল। আমার বাপি যখন ওকে উঠোনে দেখে তখন দেখে ও গাছের মধ্যে চুপ করে বসেছিল। আসলে ও একদমই উঠতে পারছিল না, ও অনেকই ছোট ছিল যার কারণেই হয়তো উঠতে পারছিল না। তো আমরা সবাই মিলে ডিসাইড করি যে ওকে একদিনের জন্য আমরা আমাদের বাড়িতে রাখবো, কারণ তোমরা প্রায় সবাই জানো যে আমাদের বাড়ির আশেপাশে অনেকই বেড়াল আছে, গন্ধগোকুলও আছে, মানে কুকির ওপরও কিন্তু একবার অ্যাটাক করেছিল গন্ধগোকুল। তো সমস্ত কথা ভেবেই কিন্তু আমরা ডিসিশন নিয়েছিলাম যে ওকে আমরা একদিনের জন্য রাখবো এবং তারপর ও কিছুটা উঠতে পারলে ওকে ছেড়ে দেবো। তো আজকে সকালেই মানে কিছুক্ষণ আগেই কিন্তু ওকে আমরা ছেড়ে দিয়েছি এবং তোমাদের দেখাই একবার, এসো। এই যে কাঁঠাল গাছটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমাদের বাড়ির বাগানেই লাগানো আছে এবং এই কাঁঠাল গাছেই কিন্তু উড়ে চলে গেছে। সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো সবার প্রথমে তোমাদেরকে কোকিল পাখির সেই মিষ্টি বাচ্চাটাকে দেখাই এবং এটাও দেখো যে ওকে ছেড়ে দেওয়ার পর ও কিভাবে উড়ে গেল। আচ্ছা, প্রথমেই বলে রাখি, এটা যেটা এখন দেখছো একে, এই বাচ্চাটাকে, এই বাচ্চাটা একটা কোয়েল পাখির বাচ্চা। সকালবেলা একে রেস্কিউ করা হয়েছে আর এরকম ভাবে ওকে খাঁচার মধ্যে রাখার একটাই কারণ ও উঠতে পারছে না। এতই ছোট যে কোনোভাবে হয়তো পড়ে গেছে। কালকে সারা রাত খুব বৃষ্টি হচ্ছিল, ঝড়ও হচ্ছিল, কোনোভাবে হয়তো ও পড়ে গেছে, কিন্তু ও এতই ছোট যে এখনো উঠতে শেখেনি ঠিকঠাক করে। তাই আমরা কোনোভাবে ধরে ওকে একটা খাঁচার মধ্যে রেখেছি। ওকে 2-3 দিন আমরা একটু খাবার খাওয়াবো, যত্ন করব। যখন ও ঠিক হয়ে যাবে তখন ওকে আমি আবার বনে ছেড়ে দেবো। আয়, চলে বেরিয়ে। কিরে কুচকে, তো একে এখন ছেড়ে দেওয়ার জন্য নিয়ে আসা হয়েছে ছাদে।
কারণ এ কিছুই খাচ্ছে না ঠিক করে, মানে যাই দেওয়া হচ্ছে কিছুই খাচ্ছে না। আর যেমনটা আমি বলেছিলাম যে উঠতে পারছে না ঠিক করে, তো এখন একটুখানি ছেড়ে দেখা হবে যে উঠতে পারে কিনা। যদি উঠতে পারে তো ও চলে যাবে, কারণ এভাবে থাকলেও ওকে সারভাইভ করানো যাবে না। দেখা যাক কি হয়। এসো এসো। হ্যাঁ 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 হ্যাঁ, ওই তো বাস ফার্স্ট ক্লাস বলেছি, চলো সুন্দর বলছি, চা আর তোকে কোনো ভয় নেই। আচ্ছা, তোমরা তো সবাই দেখলে যে কোকিল পাখির বাচ্চাটা কতটা মিষ্টি ছিল এবং কিভাবে ও উড়ে গেল প্রকৃতির কোলে। তোমাদের এটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে এবং তোমরাও যদি কোনো বাচ্চাকে এভাবে রেস্কিউ করো কখনো, তোমরা প্লিজ তাকে সেবা করার পর যেন এভাবেই ছেড়ে দিও প্রকৃতির কোলে। তো চলো এবার একেবারে মূল ভিডিওতে ফেরা যাক। তোমরা যারা চ্যানেলের পুরনো বন্ধুরা রয়েছে তারা তো সবাই জানো যে এখন টিয়া পাখির আনাগোনা আরো বেড়ে গেছে আগের তুলনায়। তাই দেখে নাও একেবারে সকালবেলায় আমি যখন ছাদে এসেছিলাম ওদের খেতে দিতে, তখন ঠিক কতজন টিয়া পাখি বা অন্যান্য পাখিরা ছিল। দেখতেই পেলে সকালবেলা ঠিক কতজন টিয়া পাখি বা অন্যান্য পাখিরা আমাদের বাড়ির ছাদে খেতে এলো। আর তার সাথে এটাও দেখলে যে পায়রাগুলো ওদের কিভাবে উত্ত্যক্ত করছিল, মানে টিয়া পাখিদের কিভাবে উত্ত্যক্ত করছিল। আমি যতই ওদেরকে আলাদা করে খেতে দিই না কেন, আগের ভিডিওতেই তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমি পায়রাদের জন্য এবং টিয়া পাখিদের জন্য সেপারেট ভাবে খাওয়ার ব্যবস্থা করেছি, কিন্তু ওরা একসাথে ঠিক হুড়োহুড়ি করেই খায়, কারণ ওদের হুড়োহুড়ি না করে খেলে ঠিকঠাক ভাবে খাবারটা ভালো লাগে না, আমার যেটা মনে হয়। আর তোমরা পুরনো বন্ধুরা জানো যে ওরা কিন্তু এক একটা গুন্ডা, মানে ওরা কিন্তু খুব মারপিট করে। আর মারপিট করার মুহূর্তও কিন্তু তোমরা সকালের ফুটেজে দেখলে।
তো চলো এবার একেবারে কুকির কাছে যাওয়া যাক। কুকির কিছুদিন হলো শরীরটা একটু খারাপ যাচ্ছে, আর ও দুষ্টুমিটাও বাড়িয়ে দিয়েছে এবং ও আমাকে প্রচুর পরিমাণে কাজের মধ্যে ডিস্টার্ব করছে। তোমাদের বলেছিলাম আগের ভিডিওতে যে কুকির ওপরে একটা ডিটেলস এর ভিডিও আনার চেষ্টা করব, কিন্তু কুকির শরীরটা হঠাৎ করে একটু খারাপ করে যায়। শরীর খারাপ বলতে ওর একটু পটির সমস্যা হচ্ছে, ওটা ঠিক হয়ে যাক, তারপরে আমি কুকির ওপর পুরো একটা ডিটেলস এর ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এবার একেবারে কুকির কাছে যাওয়া যাক। এ এখন গোটা ঘরে ঘুরে বেড়াচ্ছে। রাত 11:15 বাজে। এই যে আমার ফোনের ওপর এসে বসলো। এই যে ভদ্রমহিলার এখনো ঘুম নেই চোখে। ভদ্রমহিলা গোটা ঘরে ঘুরে বেড়াচ্ছে। একবার ওর এই শোয়ার জায়গা মানে খাঁচার ওপরে গিয়ে বসছে, আবার খাঁচার ওপর থেকে এসে আমাদের কাছে ঝাঁপ মারছে। এখন ভদ্রমহিলার ঘুম নেই। ঘুমটা কখন হবে? সবাই তো ঘুমিয়ে পড়েছে। মা কুকি, কুকি আয়, চলে আয়, চলে আয়, চলে আয় মা, আয় কুকি। চলে আয়। গুড গার্ল। হ্যান্ডশেক। তোমরা তো দেখতেই পেলে কুকি কিরকম ভাবে আমাকে কাজের মাঝখানে ডিস্টার্ব করছিল এবং কতটাও দুষ্টু হয়ে উঠেছে। আর হ্যাঁ, এবার চলো, এখন তো বিকাল বেলা আর এখন পাখিদের আনাগোনার সময় শুরু হয়ে গেছে আবার। এবার চলো দেখে নাও পাখিদের জন্য বিকাল বেলায় আমি খাবারে কি কি রেখেছি। তোমরা চ্যানেলের অনেক বন্ধুরাই রয়েছো যারা আমাকে জিজ্ঞাসা করছো যে পাখিদের আমি কি খেতে দিচ্ছি। তাদের রিকোয়েস্ট করছি আরো একবার আমাদের পাখির প্লে লিস্টটা ভালো করে চেক করে নিতে। ওখানে সমস্ত রকম পাখিদের খাবারের ডিটেলস দেওয়া আছে। আর পাখিদের কিন্তু আমি বিশেষত খুদই দিয়ে থাকি, যেমনটা তোমাদেরকে আমি দেখালাম ভিডিওতে, এবং তার সাথে কিন্তু বিভিন্ন ফলও দিয়ে থাকি। তো চলো এবার একেবারে পাখিদের খেতে দিয়ে নি এবং তোমরাও দেখে নাও যে বিকাল বেলা ঠিক কতজন পাখি আমাদের বাড়ির ছাদে খেতে আসছে।
তোমরা তো দেখতেই পেলে বিকালবেলা কতজন টিয়া পাখি বাড়ির ছাদে খেতে এলে এবং ওরা কিভাবে কথা বলছিল, কিন্তু খুব খুনসুটি করছিল, খুব মারামারি করছিল, খুব ঝগড়া করছিল। তোমরা তো সবটাই দেখতে পেলে এবং আশা করছি প্রতিদিনের মতো তোমাদের আজকের ভিডিও খুব খুব ভালো লেগেছে। যদি আজকে এই মহালয়ের স্পেশাল দিনের ভিডিও তোমাদের খুব ভালো লাগে তাহলে অবশ্যই ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করতে ভুলো না। আর নতুন বন্ধুদের বলছি যাওয়ার আগে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে তবেই যাবে, আর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটাও প্রেস করতে ভুলো না, যাতে সবার আগে তোমরা নোটিফিকেশনটা পেয়ে যাও। আর হ্যাঁ, আমাকে তোমরা আমার ইনস্টাগ্রাম আইডিতেও ফলো করতে পারো। আর অলৌকিক আড্ডা যে নতুন চ্যানেলটি আমাদের রয়েছে, সেখানে যারা গল্পগুলো সম্বন্ধে এখনো জানো না তারা কিন্তু অলৌকিক আড্ডার চ্যানেলে ভিজিট করতে পারো। ডেসক্রিপশনে লিংক আমি দিয়ে দিয়েছি, সেখানে চ্যানেলে ভিজিট করে গল্পগুলো এনজয় করতে পারো এবং ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারো। তো চলো এবার একেবারে ফিরছি আরো একটা নতুন পাখিদের এপিসোডের সাথে। ততক্ষণের জন্য টাটা, টেক কেয়ার, বাই বাই।